কোরআনে স্পষ্ট আছে, আল্লাহ রাব্বুল আলামিন একাধিকবার বলেছেন। যেমন ধরেন আল্লাহ ফিরআউনের কথাই বলেছেন, ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিইন। ফেরাউন এবং হামান এবং তার সৈন্যবাহিনী তারা সবাই হলো পাপিষ্ঠ। আল্লাহ তাদের সকলকে একই সময় যখন ডুবে মেরেছেন বলেছেন, ফাআগরাকনাহু ওয়া জুনুদাহু, আমি তাকে এবং তার সৈন্যবাহিনীকে, তার সমর্থক সকলকে ডুবিয়ে দিলাম। আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা ইয়ের দিকে, জুলুমের দিকে তোমরা কখনো ঝুঁকে যাও, ওয়ালা তারকানু, তোমরা জুলুমের দিকে ঝুঁকে পড়ো না। এই সমস্ত আয়াত এবং আরও হাদিসে অনেকগুলো বক্তব্য আছে। রাসূল সাল্লাল্লাহু বলেছেন কি, অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করা ফরজ। প্রতিবাদ যদি আপনি না করেন তাহলে আপনি ওই অন্যায় সমর্থক, আপনারও সমান গুনাহ হবে, আপনি গুনাহ না করলেও গুনাহ হবে, কারণ আপনি এটাকে প্রতিবাদ করছেন না। এখন প্রতিবাদ বাধা দিতে হবে, হাত দিয়ে বাধা দেন, না পারলে মুখ দিয়ে বলেন, না পারলে অন্তর দিয়ে ঘৃণা করেন, এই পর্যন্ত করতেই হবে। আর সেখানে ঘৃণা না করে আপনি যদি শুধু সমর্থনও করেন তাহলে আপনি সমান অপরাধী। আর সমর্থন না, সে ওটাকে হেল্প করছে, ওটার জন্য বৈধতার জন্য যুক্তি তৈরি করছে, বরং অপরাধীদেরকে সুযোগ তৈরি করছে। এরা তো বড় জালেম, এত বড় জালেম। এরা ইসলামের দৃষ্টিতে ফৌজদারি মানে অপরাধের আসামি। এদের প্রত্যেকের বিচার ইসলামের দৃষ্টিতে এদের আলাদা আলাদা বিচার হওয়া উচিত। এবং এরা জালেম, ওদের যা গুনাহ এদের তার ডাবল গুনাহ। আগে জুলুম করেছে, এখন আরেকটা জুলুম করছে। এরা অপরাধী, এই অপরাধীদের শাস্তি ইসলামে অবধারিত। আমাদের রাষ্ট্র কর্তৃপক্ষের উচিত জালেমের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন। আমিন, আমিন।